মেম্বার সাহেব, আপনি কিন্তু এখন কিপটে পানি করতেছেন। আপনি যে কলা, কলা দিয়ে আমি সহ্য করবেন না পারি, কিন্তু অর্ধেক কলা দিয়েছেন, কে পুরো কলা দেন, পুরো কলা দিলে তো মজা। এটা আমি কি কি ভুল করলাম? আমি তো পাগল হয়ে যাবো গা। হ্যাঁ? জীবনে সর্বোচ্চ ভুলটাই আমি করছি। হ্যাঁ? চিন্তা করা যায়, আমার মাথায় যে কিছু গেল না রে। আমি যে কি ভুলটা করলাম। আমি একটা কবিরাজ মানুষ, আমি এটা কি করলাম? বউটা হারাইলাম। আরে ভাই, কি হয়েছে আপনার? আমি আপনি পাগল এরকম আছি। করতেছেন কেন? আমি পাগল হয়ে যাবো, কি ভুলটাই করছি। আমি এতবার চালাকাটা লোক মানুষের চিকিৎসা করি, কিন্তু সেই ভুলটাই আমি করে আলাইছি। কি করছেন কবিরাজ সাহেব? আর আপনি যদি পাগল হয়ে যান তাহলে গ্রামের মানুষের চিকিৎসা করবো কেনা? আর শুনেন না, আর শুনেন না। আমার বউ 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 আমার বউ ডরাই দেখা, আমাকে ফাঁকা বাড়ি দেখা ভাবতাছি দূরে একখানে চিকিৎসায় যাবো। ভালো বুঝা আমার বউটা মেম্বারের বাড়িতে রাইখা গেলাম গা। এই বউ এখন আনবার গেছি 7 দিন পরে বউ হারাবো না। আমি কি পাগল কোন হয়ে যাবো। কবিরাজ সাহেব এগুলা? বোয়া বই না? বউ হবই না। তাহলে মনে হয় আপনি চিকিৎসা পরে মাইস্টার চিকিৎসা করতে করতে মানে বউর শেষ মতো চিকিৎসা করবার পারেন নাই। এটা আপনি কি কন? আমার চিকিৎসা জোরেই এই 10 গ্রাম চলে, আর সেই বউ এখন আমার কথা শুনে না। আমি তো পাগল হয়ে যাবো, কি করি? সারা বাংলাদেশের মানুষের নাকি চিকিৎসা করা বেড়ায়, আর এখন হেয়ার বউরে চিকিৎসা করবার পারে না, মাইসের বাড়িতে নাকি থাকে। আছে না আমি যাম না। আমি কইতেছি যাও দাও, আমি একজন মেম্বার মানুষ, এলাকার মানুষ মনে করে যে ভোট দিয়ে আমার প্রতিনিধি বানাইছে। তুমি কি চাও যে আমি রক্ষণ হয়ে ভক্ষণ করি? এটা তুমি কখনো চাও না, আর চাইবেও না। আমার মান সম্মানের দিকে তাকায় একবার হইলেও তুমি আমার মান সম্মানের দিকে তাকায় একটু আলগুস্তে বাড়ি থেকে চলে যাও। আপনি একটা মেম্বার মানুষ, হ্যাঁ। আর আমি হলো মেম্বারের গৃহিণী। গৃহিণী মানে বউ, হ্যাঁ। অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী। শোনো, আমার কিন্তু বিবি আছে, বিবি গেছে হলো কাম মনে করে বাপের বাড়ি ডেলিভারি হওয়ার জন্য। এখন মনে করে যে কবিরাজ এলাকার একজন নাম সুনাম সবই আছে তার মধ্যে। এখন ও মনে করে যে তোমার আমার কাছে রেখে গেছে আমানত হিসাবে। আমি তো আমানতের খেয়ানত করতে পারবো না, অতএব তুমি মনে করো যে চলে যাও। একবার নিবার নিয়ে আসিল যাও নাই, মনে করো এখন যদি মাতব্বর টাতব্বর নিয়ে এসে, তাহলে কিন্তু আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই করতেছি, তোমার আপনি- অনুরোধ করতেছি তুমি যাও। হ্যাঁ, আপনি আমানতের খিয়ামত তো হেদিন কে করছে, কদিন? যেদিন কি যে এত বড় কলাটা আমারে দিছেন। ইস, এত বড় কলা আমি কখনো সহি দেখিনি। এখন কি করা যাবে? ওটা মনে করো যে আমি পুষছি, পুষা পুষা আসলে ছোটই, এখন একটু বড় হয়েছে। এখন মনে করো যে তুমি ভয় পাও কইলা যে আমি একলা ঘরে ভয় পাই, ভয় পাই দেখে আপনার কাছে রেখে গেল। এখন আপনি যদি অন্য ঘরে থাকেন তাহলে আমার তো আমুর বাড়িতে থাকি ভালো আসলো। এরকম ভাবে বুঝাইলে পরে তোমার খাটে হইছিলাম, হইয়া যে এখন কলাটা দেখছিলাই, এখন ওটাই কি আমার বড় অন্যায় ছিল? মেমো সাহেব, আপনি একদম একদম ঠিক কথা কইছেন, বুঝছেন কি কইছি? এখন মনে করেন এই জামিন থেকে লড়াচড়া কিচ্ছু দিলাম না, কারণ ওই কলা স্বাদ আমি আর কখনো ভুলতে পারব না। ওই কলার আর ওই স্বাদ- কলা আমার সবসময়ই লাগবো। আর আমার জামার যে কলা, ওই কলা পেলেও চলে, মনে করেন নাই পেলেও চলে। আরে এই যে এত মাসে চিকিৎসা করে শুনে যে কবিরাজ করে এলাকা সবকিছু শক্ত থাকে ডান্ডা মান্ডা, কিন্তু তোমার যে কবিরাজ, তোমার যে স্বামী হাজবেন্ড, হ্যাঁ আবার কলাটা এতই ছোট। আরে আরে তোমার কথা শুনে খুব মায়া হইতে, কিন্তু মায়া হয়ে কি হবো? আমি তো তোমার রাখতে পারতেছি না। ইসরে আমার বুকের ভিতরে কি যে কষ্ট। ওই বেটা কবিরাজি করতে করতে কলাটা একদম ছোট মানে পেটের ভিতরে ঢুকাই ফেলাইছে কলাটা। আরে। এখন আর আপনার যে কলা, এই সামনে যে এত বড় ঝুলে থাই রে, মনে হচ্ছে আরেকবার আসে দিয়ে আরেকবার যাই। এই যে তুমি যে আমার নিয়ে যেতে চাও, এটা কিন্তু আমার কোনো দোষ নাই। তুমি নিয়ে যেতে চাও তোমার ইচ্ছা পূরণ করার জন্য, হ্যাঁ। এনে কিন্তু আমার চুল পরিমাণ দোষ নাই। এনে আপনারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। আপনার ছোট ভাইয়ের সমস্যা, আমারও ছোট বোনের সমস্যা। আরে আসেন তো চালু করে। হ্যাঁ, কলার দোষ আসেন। ও ব্যথা পেয়েছি তো মেম্বার সাহেব, ব্যথা পেয়েছি, আসতে দেন। আমার কোনো দোষ নাই, তুমি কিন্তু আমার নিয়ে আসছি। আরে আমি ব্যথা পেয়েছি তো। আমার নিয়ে আসছি, আমার কোনো দোষ নাই। দেখো ব্যথা পেলে কি হবে? মজা লাগতেছে, খুব মজা লাগতেছে। ঠান্ডা কি কাম করে মেম্বার সাহেব, আপনি রক্ষকের বক্ষক হয়ে গেলেন গা। আর আপনি বলেন ইস রে, এই কলা নিয়ে কেমন করে বেরিয়েছে রে? তুমি মনে করো যে আমি যতটুকু শুনলাম জানলাম তোমার কলার দোষ, বুঝছো? এক কাম করো, তোমার আমি প্রশিক্ষণ দিই, তুমি মনে করো যে ওই প্রশিক্ষণ মতো চলাফেরা করো, বউ টিকবো, সমস্যা নেই। আর রাখেন আপনার প্রশিক্ষণ। আপনি মেম্বার সাহেব, এই যে রক্ষকের ভক্ষক বালা বউটা থুইয়া গেলাম 1 গ্রামে চিকিৎসা করার নাকি 7 দিন কেতন। এই 7 দিনের ভিতর কলা দিয়েছেন, তাও কিছু কই নাই। আমার সামনের পরে আপনি নিয়ে যা কলা। আমার কোনো দোষ নেই, আমি যাবো না, মানে নিয়ে গেছে জোর করে। যাই হোক, তোমার আমি ট্রেনিংটা দেখাই, আমার ট্রেনিং সেন্টারে এসো, আমি যেভাবে করি সেইভাবে তুমি খালি এই মেম্বার সাহেব, নাও। আমার ট্রেনিং কিছু লাগবে না। এই তোমার পায়ে ধরছি,
তুমি আমারে বাড়াইও না মেম্বার সাহেব, তোমার কলা ছাড়া আমি থাকতে পারবো না মেম্বার সাহেব। ও মেম্বার সাহেব, আমি যে কৌশল অবলম্বন করি সেই কৌশল যদি তুমি অবলম্বন করো, আমার বিশ্বাস আমার কলার মায়া ত্যাগ করে তোমার কলার মায়া দেবে। রাখেন আপনার প্রশিক্ষণ। আসো আসো আসো। আপনি নিয়ে যান, আমি এই কলা দেবো। আরে তুই যাও বেটা মেম্বার সাহেব। ও মেম্বার সাহেব, শেষ পর্যন্ত বিয়েতে ভালো হ্যাঁ হ্যাঁ আর জামাই গেছে, এখন তুমি আর আমি আমার আর ঠিক আর কথা, ঠিক কথা কাম হয়নি। কলা আবার দিয়ে ঠিক দিই। কথা। হ্যাঁ চলো চলো